গুড মর্নিং। প্ল্যান ছিল না আমার এত সকাল সকাল ওঠার, কিন্তু তাও জোর করে আমাকে তুলে দেওয়া হয়েছে। দিস ইজ আ ভ্লগ আই এম শুটিং আফটার মেবি কোয়াইট লং টাইম। তো আমরা যাচ্ছি দার্জিলিং। সকাল 6টা বাজতে 5 আমাদের বন্দে ভারত আছে, তো সেটার জন্য আমাকে রেডি হতে হবে। গাড়ি বলা আছে ভোর 4টের সময় নিতে আসবে। And I could sleep for only maybe 3.5 hours at night. So গাড়িতে উঠে আমি আবার ঘুমাবো, কিন্তু তার আগে I will show you my outfit for today like. তো আজ বেশি দেখতে পারবো না, কারণ কি ট্রেনটা ধরতে হবে আর ক্যাব অলমোস্ট এসে গেছে। তো বাইরেটা দেখাবো তাই ভিডিও করি। লিটারালি যাকে বলে ঘুটঘুটে অন্ধকার। দিস ইজ দ্য কন্ডিশন, পুরো একদম যাকে বলে, কোথাও কোনো লোকজন কিছু নেই, আর আমরা সেখানে বেরোচ্ছি। যাই হোক, আমার কাছে উবারের কনফার্মেশন এসে গেছে যে আমাদের রাইড একদম কাছে এসে গেছে। তো জাস্ট এবার ঠাকুর ঠাকুর করে বেরিয়ে হাওড়া পৌঁছে গেছি। মা বাবা বসে আছে, আমি একটু নিয়ে এদিকে এলাম। আমাদের গাড়ি দেবে আজকে হাওড়া ওল্ড স্টেশনটা থেকে। এখন যাচ্ছি কিছু খাবার দাবার কিনতে, কারণ কি এখন ট্রেন দিতে অনেকটাই দেরি আছে, আর ব্রেকফাস্ট দিতে তো আরও দেরি আছে। সো দেখি ফুড কোর্টে যাচ্ছি, কিছু নেব, যা নেবো দেখিয়ে দেবো। তো ফর দ্য আর্লি মর্নিং ব্রেকফাস্ট আমি এই মিয়ামরের সব থেকে স্যান্ডউইচ আর কোল্ড কফি নিয়েছিলাম, বেশি কিছু নিইনি। সো কুইক আপডেট, ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ, প্রচুর লোক উঠেছে। তো আজকে অ্যাকচুয়ালি স্যাটারডে, ওই জন্য আই গেস আরও ভিড় বেশি। তো ট্রেনে আমরা উঠে গেছি। দিস ইজ বন্দে ভারত ফর মি, নট ভেরি কোজি। আর তার থেকে বড় কথা হলো C3 অবধি পৌঁছাতে গিয়ে from one side of the platform to another দম বেরিয়ে গেছে। So let's just get rested for now. আমরা আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব শান্তিনিকেতন। আর এই এসে গেছে আমার চায়ের কেক। তো আমি চা খাই না, আমি কফি নিয়েছি, আর সেটাতেও আমি দুধ দেবো না, কারণ কি আমার অ্যাসিডিটি হয়ে যায়। তো আমি ব্ল্যাক কফি বানাবো উইথ অল্প চিনি। এটা আর আমার মেনশন না করলেও চলে, কারণ কি ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট ব্রেকফাস্ট আই হ্যাড। ব্রেড, বাটার, জ্যাম, খুব বাজে অমলেট, আর লটি চকোপাই ইন অরেঞ্জ ফ্লেভার। ঘন্টা ধরে বোর হওয়ার পর সবাই ঘুমিয়েছে। আমার ঘুম আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, তো সম্ভবত আমাদেরকে রাইস, ডাল, সবজি, চিকেন আর টক দই দিয়েছে। আমি লাঞ্চ করে একটা স্ন্যাক নেব, বাট আই এম নট শুটিং এনি মোর ভিডিওস। সো অলমোস্ট আমরা পৌঁছেই গেছি, আর 1-1.5 ঘন্টা হয়তো লাগবে। সমস্ত খাবার শেষ করার পর আইসক্রিম দিয়েছে। আমাদের ট্রেন আমাদেরকে নামিয়েছিল 1:30টার দিকে, আর আমরা 2টোর দিকে গাড়িতে উঠলাম। ইনোভা দিয়েছে আমাদেরকে। তো কোনো ট্রিপ তো আমার কিছু না হলে, কিছু প্রবলেম না হলে তো কমপ্লিট হয় না। সো আমার 2 দিন আগে অ্যালার্জি হয়েছিল এবং আমি একটা ওষুধকে আর খাইনি। আই রিয়েলাইজ যে আমার আবার ইচিংটা স্টার্ট হয়েছে পায়ে, অ্যান্ড দেন আই হ্যাড টু গেট অ্যালেগ্রা, কারণ কি ট্রিপটা এটার জন্য নষ্ট করতে চাই না।
on the way returning now from NJP. তো যাওয়া যাক। আমরা দাঁড়িয়েছি এখন অন দ্য ওয়ে প্যারামাউন্ট হোটেলে অ্যান্ড দিস ইজ দ্য ভিউ। আমি জানি না আমার কি হয়, আমার ওই ম্যাগি খেয়ে পেট ভরেনি, তাই অর্ডার দিস চিকেন ললিপপ। পিসটা বেশ বড়ই দিয়েছে অ্যান্ড দিস চিকেন লুকস জুসি অ্যাজ ওয়েল। সো ট্রাই করে দেখি, দেখে রিভিউ দিচ্ছি। করবো মিষ্টিটা বেশি। I definitely recommend Paramount. স্ন্যাক্স ব্যাক্স খাওয়ার জন্য খুবই ভালো। একটা জিনিস থেকে কষ্ট হলো, নর্থ ইন্ডিয়া বা নর্থ ইস্ট সাইডে এখনও কত বাচ্চারা, আমি জাস্ট দেখলাম এখানে একটা বাচ্চা কাজ করছে। বাচ্চাটা এখন বিকেল বাজে 4:15 মতো, বাচ্চাটা এখন খেতে বসছে, এতক্ষণ সবাইকে সার্ভ করছিল। কষ্ট হয় দেখে, বাট দিস ইজ লাইফ ইন ইন্ডিয়া। Years later. হলো 7টা। আরে ভাই চুপ কর, হয়ে গেছে 7টা। আমরা রুমে ঢুকে গেছি অ্যান্ড দিস ইজ দ্য ভিউ ফ্রম আওয়ার রুম। মেন রোড অল্প বিস্তর দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। সন্ধে বাজে 7:30 আর আমরা জানলা ওয়ালনা খুলে দিয়ে দাঁড়িয়ে আছি। ফান লাগছে অ্যাকচুয়ালি, জানলা দিয়ে এক ভিউটাও ভালো লাগছে আর হাওয়াটা হালকা হালকা আসছে, তো খুব রিফ্রেশিং লাগছে। আমার এক চোখে লাইনার নেই, এক চোখে লাইনার আছে। কুইক আপডেটস, আজকে আমরা আর কোথাও বেরোচ্ছি না, কারণ কি আমি লাস্ট 24 আওয়ার্সে জাস্ট 5 আওয়ার্স ঘুমিয়েছি, তো আই নিড সাম রেস্ট। তো রেস্ট বলতে আমি এখন আপাতত ঘরে বসে টিভি দেখছি, আর মা পাপাও কাইন্ডা রেস্ট করছে। ডিনারের অর্ডার আমরা দিয়ে দিয়েছি, তো আমাদের জাস্ট নিচে গিয়ে ডিনারটা খেতে হবে। তো আমি ডিনারটা জাস্ট একটা স্লিপ নিয়ে দেখিয়ে দেবো আমরা কি খাচ্ছি, বা পারলে একটা ক্লিপ নিয়ে নেবো। এলস আমি এখন এই ফার্স্ট ডের ভিডিওটা এডিট করবো অ্যান্ড মেবি সাম রিলস অ্যাজ ওয়েল। সো দ্যাটস ইট ফর টুডে, আবার কাল দেখা হবে।